ফেসবুকটা খুললেই আজকাল দেখা যাচ্ছে হয় আম দিয়ে কেউ কেক বানাচ্ছে, নয়তো কেউ সন্দেশ বানাচ্ছে। তো আজকে আমিও ভাবলাম যে আমিও আজকে ম্যাঙ্গো কেক বানাবো। তো ঘরে ছিল না দুধ, তো দুধ আনার জন্য তো আমাকে যেতে হলো দোকানে। তো দোকান থেকে দেখো 1 প্যাকেট দুধ নিয়ে এলাম। দোকান থেকে এসেই আমি ফ্রেশ হয়ে চলে গেলাম দেখো কিচেনে। এখন কিন্তু আমি কেক বানানোর প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো ফার্স্টে আমি সুজিগুলোকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তারপর কিন্তু আমি আম আর চিনিকেও একসাথে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে আমি কিন্তু সুজির সাথে মিশিয়ে দেবো। তারপর একটু হালকা দুধও মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর এটাকে 30 মিনিট রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর দেখো আবার একটু বেকিং সোডা, বেকিং পাউডার আর দুধ দিয়ে মিশিয়ে নিলাম। আর আমার কাছে ঘরে ছিল টুটি ফ্রুটি, তো সেগুলোকেও একটু কেকের সাথে মিশিয়ে দিলাম। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, সেটাকে তেল ব্রাশ করে আমি একটা ছোট কাগজ গোল করে কেটে নিয়েছি, সেটাকে বসিয়ে দিয়েছি। আর বাটির চারদিকেও কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর ব্যাটারটাকে বাটিটায় ঢেলে দিলাম। আর আমার কাছে ছিল একটা মোমো মেকার। দেখো একটা প্যানের মধ্যে আমি জল দিয়ে মোমো মেকারটা বসিয়ে দিয়েছি, তার উপর কিন্তু বাটিটা বসিয়ে দিয়েছি। তো আধ ঘন্টা পর ফার্স্টে আমি চেক করছিলাম, তখন হয়নি। তারপর আমি 45 মিনিটস পর আবার চেক করেছি। এখন কিন্তু আমার কেকটা হয়ে গেছে। কেকটা হতে আমার টোটাল 45 মিনিটসই লেগেছে। তারপর দেখো আমার আর তর্স হয়েছে না, আমি কেকটা চেক করার জন্য কেটে নিলাম। একটু ঠান্ডা হলে ভালো হতো, আমি গরমই পুরো কেটে নিয়েছি। কেকটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হবে, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর বিকেলবেলায় দেখো আমি আমার বরমশাইয়ের জন্য একটু চেক করানোর জন্য নিয়ে যাচ্ছি। ও বলে যে আমাকে একটু দাও, টেস্ট করাই। তো ওর জন্য 1 চামচ নিয়ে গেলাম, কারণ ও কেক খেতে ভালোবাসে না, তাই ওর জন্য 1 চামচ নিয়ে গেলাম। তো ওকে খাইয়ে দিলাম এখন। তারপরও বলছে একটু সুজি গন্ধ করছে। হ্যাঁ, সত্যি একটু সুজি গন্ধ করছিল কেকটায়।